গোয়ালবাটির রাস উৎসবের শেষ দিনে আবেগঘন মুহূর্ত। অবসর ঘোষণা করলেন সমাজসেবী সুকান্ত হালদার। গোয়ালবাটির বার্ষিক রাস উৎসবের শেষ দিনে এক আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকল গোটা গ্রাম। প্রচারের আড়ালে থেকে দীর্ঘদিন ধরে সমাজ সেবায় নিজেকে উৎসর্গ করে আসা গ্রামেরই প্রিয় মুখ সুকান্ত হালদার হঠাৎ করেই ঘোষণা করেন তার অবসর নেওয়ার সিদ্ধান্ত। নির্লোভভাবে মানুষের পাশে থেকে কাজ করে আসা এই মানুষটির এমন সিদ্ধান্তে স্তব্ধ হয়ে যায় উপস্থিত জনতা। কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ভারাক্রান্ত কণ্ঠে তিনি পদত্যাগপত্র তুলে দেন কমিটির সভাপতি বিশ্বনাথ মহাশয়ের হাতে। সেই মুহূর্তেই আবেগে কেঁদে ওঠেন অনেকেই। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা কেউই তাকে থামাতে পারছিলেন না। চোখে জল, মুখে অভিমান, সব মিলিয়ে এক অনন্য মুহূর্তের সৃষ্টি হয় গোয়ালবাটির মঞ্চে। গ্রামীণ প্রবীণরা জানান, যে মানুষ নিজের স্বার্থ না দেখে সমাজের জন্য কাজ করে গিয়েছেন, তিনি আমাদের কাছে ভগবানের মতোই। অন্যদিকে সমাজের কিছু স্বার্থান্বেষী ও হিংসান্বিত মনোভাবাপন্ন মানুষের আচরণে আহত হয়েছেন সুকান্তবাবু, যা তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানা গিয়েছে। তবে গ্রামবাসী ও সংগঠনের সদস্যদের এক কণ্ঠে দাবি, আমরা সুকান্ত হালদারকে হারাতে চাই না, উনি আছেন বলেই আমরা আছি। শেষ পর্যন্ত আবেগে ভেসে ওঠে গোয়ালবাটি। সভাপতি বিশ্বনাথ মহাশয় সহ উপস্থিত সকলে একসঙ্গে অনুরোধ জানান, ছিঁড়ে ফেলুন এই পদত্যাগপত্র। মানবিকতা, ভালোবাসা ও সমাজসেবার মেলবন্ধনে ভরপুর এই দৃশ্য প্রমাণ করে সত্যিকারের সমাজসেবককে কখনোই ভোলা যায় না। তিনি থেকে যান মানুষের হৃদয়ে, মানুষের ভালোবাসায়। শুভ সন্ধ্যা জানাই আমার এখানে উপস্থিত গুরুজন ব্যক্তি এবং আমার কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতির সভাপতি এবং বিভিন্ন পদে থাকা সবাই উপস্থিত আছেন। আমার এই উত্থান আপনারা বারে বারে চ্যানেলে প্রকাশ করছেন। আমার উত্থান হলো 2022 সালে। প্রথমে আমি দুর্গাপুজো দিয়ে শুরু করি। এই দুর্গাপুজো যখন আমি করি, তখন কিছু ব্যক্তি আমাকে এই দুর্গাপুজো ভালো করার জন্য 2022 সালে আমাকে সংবর্ধনা দিয়েছিল, উৎসাহিত করেছিল। তারপরে আমার মনের ভিতরে একটা জেদ, অদম্য জেদ জন্মে গেছিলো যে পাড়ার জন্য আমি কিছু একটা করব, এই গ্রাম এর জন্য কিছু একটা করব। তো আমি তারপরে কালীমাতা নাট মন্দির, আমার সভাপতি এখানে উপস্থিত আছে, সে আমার কি বলবো অভিভাবক এবং আমার মানে সব কিছু সিদ্ধান্ত দেওয়ার মালিক। ওনার বাড়িতে গেলাম কালী মন্দির তৈরি করার জন্য। সব সময় উনি প্রেরণা জগিয়ে এসছেন, আমাকে উৎসাহিত করেছেন। তো আমরা যখন এই দেখেছেন নিশ্চয়ই আপনারা 70 ফুটের কাছাকাছি একটা দক্ষিণেশ্বরের আদলে মন্দির করছি। এই মন্দিরটা আমাদের ওই বিশ্বনাথ বাবুর হাত ধরে আমরা প্রথমে শুরু করেছিলাম, কারণ ওনার বাবারা ওই মন্দিরের অনেক অবদান, অনেক কিছু অবদান আছে। তো উনি বলেছেন, ভাই আমি সর্বদাই আছি, ছিলেন এবং সব সময় সাহস জগিয়ে গেছে আমি যেই সময় ট্যাপে পড়েছি বা বিপদে পড়েছি দাঁড়িয়েছেন। তো উনিও আজকের উপস্থিত আছেন, আরও আমার সহকর্মী সবাই এখানে উপস্থিত আছেন। দুঃখের সঙ্গে আমি কয়েকটা কথা বলবো। তো আজকের যারা আমাকে সেই 2022 সালে আমাকে সংবর্ধনা দিয়েছিল, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে করেছিল, তো আজকের কিছু আমাদের হয়তো আমার এই কাজগুলো অনেকের ভালো লাগছে না। মন্দির করতে গিয়ে আমি দুটো কেসে পড়ে গেছিলাম, বারে বারে বাধা এসছে। আপনারা নিশ্চয়ই জানেন আমি যে জব করি, এই বাধা আসার সত্ত্বেও কিন্তু আমি একটা শক্তপোক্ত জায়গা দাঁড়িয়েছিলাম। তো সব কিছু বাধা বিঘ্ন পার করেছি। এখনও মন্দির করতে গিয়ে কিছু সমাজের কুলসিত মানুষ সেই মন্দিরকে বাধা দিয়ে আসছে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এরপরে আমরা ম্যারাথন দৌড় করেছি, একটা ফুটবল একাডেমি করেছি, ক্রিকেট একাডেমি করেছি, বিভিন্ন কাজে আমি যুক্ত এবং সবাই আমাকে দলের ক্যাপ্টেন বলে আমি আমার নিজের ঘর বাড়ি বলতে পারেন, ব্যবসা, পরিবারকে সময় না দিয়ে চাকরিটা করে আর বাদবাকি সময়টা আমি এই সমাজসেবামূলক কাজে সব সময় নিজেকে উজাড় করে দিয়েছি। কষ্টের সঙ্গে বলছি, কয়েকজন মানুষ আমাদেরই মধ্যে, আমাদের কমিটি তৈরি হয়েছিল 9 জনকে নিয়ে, কয়েকজন মানুষ আমার থেকে দ্বিচারিতা হয়ে গেছে বা আমার থেকে সরে গেছে।
তো আমি দেখলাম একটা সংগঠন যদি ভেঙে যায় তাহলে এখন বেঁচে আছি সেই 9 জনের মধ্যে 4 জন ব্যক্তি, 5 জন চলে গেছে, খালি বলে সাথে আছি, কিন্তু কোনো প্রকাশ্যে কোনো সামনে আসছে না, কোনো কিছু আসে না। আপনারা নিশ্চয়ই এত বড় মেলায় দেখছেন সেই সব ব্যক্তিগুলো উপস্থিত নেই। তো আজকের আমি এই সব কিছু ঝড় ঝাপটা সব কিছু উপেক্ষা করে আজকে দেখলাম যে না, আমার হয়তো চলার পথ অনেক ভুল হচ্ছে, অনেকের হয়তো আমার সিদ্ধান্তর সাথে তাদের সিদ্ধান্ত মিলছে না। তাই আপনাদের মাধ্যমেই আমি যেটা স্টেজে বলার চেষ্টা করেছিলাম, যেই সব গ্রামবাসীরা আমাকে ভালোবাসে হয়তো তারা আমার এই কথাটা হয়তো নিতে পারবে না, তো আপনাদের মাধ্যমেই আমি জানিয়ে দিতে চাই, আজ থেকে কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতির সম্পাদক হিসাবে আমি পদত্যাগপত্র আমি সভাপতি বিশ্বনাথ মণ্ডলের হাতে তুলে দেব। আমি চাইছি আগামী হয়তো ওদের ভুল, অনেকেই এইবারে দুর্গাপুজো নিয়েই বলেছিল যে ওকে ছাড়া কি পুজো হবে না। আমি আমার ফ্যামিলি সবাইকে সরিয়ে নিয়েছিলাম, কিন্তু শেষমেশ আমি আবার পুজোটার ভিতরে ঢুকে গেছিলাম, কারণ আমার ভালো লাগছিল না। তো সেই পুজো করার পরেও আমাদের অনেক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ফাঁকার থেকে অনেকেই অনেক কিছু বলছে, আমার গায়ে লাগছে না। আমাদের যে সংগঠন আজ একটা ভাঙন সৃষ্টি হয়েছে, আমি চাই না এই সংগঠনে আমাকে নিয়ে এই ভাঙন তৈরি হোক। আগামী প্রজন্ম আসুক, যারা আজকের আমাকে চায় না, আমি আপনাদের মাধ্যমে বলবো তারা এসে এই সব কিছু উন্নয়নমূলক কাজ করুক। আমাকে যদি তারা মনে করে যে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমি নিশ্চয়ই বাড়িয়ে দেব, কোনোদিন পিছপা হবে না। আমি নাট মন্দির উন্নয়ন সমিতির সাধারণ সদস্য হয়ে বলছি যে সুকান্ত আমার ছোট ভাইয়ের মতো, আমরা ওকে দলের কাণ্ডারি হিসাবে মানি, আজও মানি, মেনে এসেছি এবং আজও মানি। আমি ও সুকান্তর কাছে অনুরোধ করব যে ও এই সিদ্ধান্তটাকে থেকে সরে আসুক। কেন এই সিদ্ধান্ত থেকে যদি না সরে আসতে পারে, এই যে উন্নয়নের যে একটা জোয়ার চলছে সেই উন্নয়ন কিন্তু স্তব্ধ হয়ে যাবে। তাই সুকান্তর কাছে ও ছোটো ভাই হিসাবে আমি ওকে বলবো যে ও এই সিদ্ধান্তটা যেন না নেয়। আমি সদস্য হিসাবে বলছি। আমি এইটুকু আপনাদেরকে জানাচ্ছি বা আমার সদস্যদের জানাচ্ছি, আমি আমার ব্যবসা নিয়ে আমি সবসময় বাইরে থাকতাম, গ্রামের কোনো কাজে বা কোনো রকম অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করিনি। আজকে যে আমি এখানে এসেছি, বিভিন্ন আজকে ক্লাবের সভাপতি বলুন, নাট মন্দিরের সভাপতি, সবই ওর জন্য। সুকান্ত এখানে আমাকে জোর করে টেনে নিয়ে এসছে, এখানে অংশগ্রহণ করিয়েছে, বিভিন্ন জায়গায় আমি আছি। আজকেও আমাকে সদস্য পত্র দিতে চাইছে, কিন্তু ও যদি না থাকে আমি নিজেই থাকবো না। নেয়ার এটা কোনো প্রশ্ন নেই। আমার সদস্যদেরকে আমি রিকোয়েস্ট করব এটা যেন না নেয়, এবং আমি নিচ্ছি না, এটা আমি জানিয়ে দিলাম। কেন ও যদি না থাকে আমরা কেউ থাকবো না, তাতে অনুষ্ঠান হোক আর না হোক। আমরা সুকান্তর মুখ চেয়ে আমরা আছি, ও যখন ডাকে ওর কথা শুনি। ও যদি না থাকে আমরা কোনো অনুষ্ঠানে আর কোনো এতে কাজে আমরা থাকবো না। একই বক্তব্য যে দাদা যখনই ডাকে আমরা আসি, কিন্তু দাদা না থাকলে আমরা কেউ থাকবো না। তবে আমি চাইবো সুকান্ত ভাই তুই এই কাজটা করিস না, আমরা সবাই তোর পাশে আছি, পাশে থাকবো। যাদের হয়তো অনেকের অনেক, আমাদের 9 জনের মধ্যে 5 জন আছে, 5 জন নেই, তাদের সমস্যা। এবার আমি চাইবো যে তারাও যেন এই জিনিসটা শুনতে পায়, দেখতে পায়, সবাই সবার সাথে একটা বসে আলোচনা করার। আমি চাইবো যে সুকান্ত না যেন এই কাজটা করার। আমরা সবাই সুকান্তের সঙ্গে আছি, থাকবো যখন ডাকবে। ও না থাকলে আমরা কেউ থাকবো না। হয়তো আছি, আমরা করছি, কিন্তু এত কিছু অর্গানাইজ করা, এত কিছু দায়িত্ব নিয়ে বন্ধ, তুমি এটা ছিড়বে, তুমি এটা ছিড়বে না, তুমি এটা ছিড়বে, এটাই আমাদের দাবি। আমি আসলে রুবি আমার বাড়ি আছে, কিন্তু এইখানে আমি বাড়ি করলাম তখন প্রথমে এই সুকান্ত বাবুর সঙ্গে আমার পরিচয় হলো। এবং দাঁড়া, আমি একটা সামাজিক কাজকর্মে যুক্ত হতে ভালোবাসি, আর আমি দেখলাম কি ওনার মধ্যে একটা সামাজিক কাজকর্ম করার একটা আছে, হ্যাঁ, তাকে আমি তার সঙ্গে ছিলাম। তো
তো আমি ওনাকে এই বলবো কি কাজ করতে গেলে সহজে তো পাওয়া গেলে কোনো দাম থাকে না, কিন্তু কঠিন করে পাওয়া গেলে ওইটা কিন্তু দাম থাকে। তো ভালো কাজ করতে গেলে অনেক সুবিধা অসুবিধা, আমার বয়স কিন্তু 70 ইয়ার্স ওভার, অনেক ভালো কাজ করবেন বাধা বিপদ অনেক আসবে।